ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রকৃত দ্রবণ আর হচ্ছে কলয়েড দ্রবণ আর একটা হচ্ছে প্রলম্বন, এই তিনটে সলিউশন আমাদের আছে। একটা প্রকৃত দ্রবণ, একটা কলয়েড দ্রবণ এবং একটা প্রলম্বন। এই তিন ধরনের আমাদের সলিউশন আমরা প্রিপারেশন করতে পারি। কিন্তু আমরা যখন সলিউশন চ্যাপ্টার পড়ছি তখন আমাদের এই জ্ঞানটা নেই যে আমরা কিভাবে চিনব, যে প্রকৃত দ্রবণ কিভাবে চিনব, কলয়েড দ্রবণ কিভাবে চিনব, আর আমাদের প্রলম্বনটাই বা কি, সেটা আমরা আমরা কাছের ক্লাস নিয়েছি। সেই কাছের ক্লাসে আমরা এখন আমি স্টুডেন্টদের সামনে করে দেখাবো যে কাকে আমরা প্রকৃত দ্রবণ আমি কিভাবে বুঝছি, কলয়েড দ্রবণ আমরা কিভাবে বুঝছি, আর প্রলম্বনটাই বা কিভাবে বুঝছি। তো আমরা কলয়েড দ্রবণ মধ্যে দিয়ে লাইট পাস করলে যে ঘটনাটা দেখা যায় তাকে আমরা বলি টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্ট এটা খুব ইম্পর্টেন্ট। টিন্ডাল ইফেক্ট আমরা দেখিনি, বরাবর আমিও ছোট যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাকেও কেউ দেখায়নি, খুব অজানা ছিল যে টিন্ডাল ইফেক্টটা কীরকম, যে কিভাবে আমরা দেখব। তো যখন আমি টিচার লাইনে এলাম তখন আমার মনে হলো যে না, এটা স্টুডেন্টদেরকে করে দেখানোর প্রয়োজন আছে, নাহলে আমার মতনই সারা লাইফ অজানাই থেকে যাবে টিন্ডাল ইফেক্ট কি। তো ফার্স্ট আমি তোমাদের যেটা দেখাচ্ছি যে আমরা প্রথমে কলয়েড দ্রবণটাকে তৈরি করি। কলয়েড দ্রবণ তো আর এমনি পাওয়া যাবে না জলের থেকে, আমরা কলয়েড দ্রবণটাকে তৈরি করি। দেখো, কলয়েড দ্রবণ তৈরি করার জন্য আমরা প্রথমেই গরম জল নিয়েছি। গরম জল নিয়ে এখানে স্টার্চ বা অ্যারারুট, স্টার্চ বা অ্যারারুট এটা আমরা দিলাম। এটা হচ্ছে অ্যারারুট। কলয়েড দ্রবণটা তৈরি করব, এটা অ্যারারুট। আর তাহলে এটা আমরা তৈরি করে নিই আগে। দেখো, আমরা সলিউশনটা তৈরি করে নিতে হবে, নাহলে আমরা জানতে পারবো না। আমাদের সলিউশনটা মোটামুটি তৈরি হয়ে গেছে। সলিউশনটা তৈরি করার পরে আমরা এটাকে একটু ছেঁকে নিচ্ছি। কেন ছাঁকছি সেটাও আমাদের একটা ইম্পর্টেন্ট আছে, যে আমরা কেন ছাঁকছি। এটা আমাদের কি দ্রবণ এলো? কলয়েড দ্রবণ। কলয়েড দ্রবণ এলো। এরপরে আমি তো চট করে তৈরি করে যাতে হয় বলে এখানে আমি এটা কিন্তু চিনি গুঁড়ো, চিনিটাই গুঁড়ো করে এনেছি যাতে একটু তাড়াতাড়ি হয় বলে। এটা আমরা চিনি গুঁড়ো দিলাম, কিছু না, শুধু চিনি গুঁড়ো দিলাম। সেই চিনি গুঁড়োটাকে আমরা একই পরিমাণ জল দিচ্ছি। চিনি গুঁড়োটাকে আমরা একই পরিমাণ জল দিলাম, আর এটার মধ্যে পরিষ্কার আরেকটু জল দিচ্ছি। এটার মধ্যে একটু জল দিচ্ছি। তাহলে আমরা এটা কলয়েড দ্রবণ তৈরি করেছি। কলয়েড দ্রবণ ঠিক দুধ বা হাতের ফ্যান
কেমন হবে সেই দ্রবণটা কিন্তু কলয়েড দ্রবণ। এটা সেই প্রিপারেশন করলাম। এটা আমরা চিনির জল তৈরি করলাম, তারা ভুলে গেছে পুরো চিনির জল, এটাকে আমরা প্রকৃত দ্রবণ বলছি। আর এটার মধ্যে আমরা কি দেবো, চকের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা এটার মধ্যে একটু চকের গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে তিন ধরনের প্রিপারেশন আমরা তৈরি করলাম, তিন ধরনের প্রিপারেশন আমরা তৈরি করলাম। চকের গুঁড়ো, এটা আমার চিনি জল, আর এটা হচ্ছে আমার যেটা কলয়েড দ্রবণ। এবার তিনটেকে আমরা দেখবো, দেখো কেমন দেখতে লাগছে। প্রত্যেকেই দেখতে পাবে, দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে যে প্রলম্বন, দেখতে পাচ্ছ কত গুড়ি গুড়ি ঘুরে বেড়াচ্ছে এবং কত স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, অসংখ্য গুড়ি গুড়ি ঘুরে বেড়াচ্ছে। আর কিছুক্ষণ পরে থিতিয়ে পড়ছে। এই সলিউশনটার এটাই ক্যারেক্টার যে যখন আমি নাড়িয়ে দিচ্ছি তখন এখানের মধ্যে গুড়ি গুড়ি ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য গুড়ি গুড়ি দেখতে পাচ্ছি আমরা, এবং কিছুক্ষণ অপেক্ষা করলে থিতিয়ে পড়ছে। যেমন কাদা গোলা জল যেমন থিতিয়ে পড়ে, সেই রকম এটাও থিতিয়ে পড়ছে, তাই না? এটাও থিতিয়ে পড়ছে। আর এই সলিউশন, এটা হচ্ছে রিয়েল সলিউশন, চিনির যদিও দ্রবণ, যাকে আমরা শরবত বলছি। এই সলিউশনটা দেখো, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে, একদম ট্রান্সপারেন্ট, কোনো কিচ্ছু নেই এর ভেতরে, পুরো ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, আমরা সেটাই দেখছি। আর এরপরে যেটা দেখবো, এটার মধ্যে যেটা তুমি দেখবে সেটাই হচ্ছে টিন্ডাল ইফেক্ট। এটার মধ্যে তুমি কি পার্থক্য দেখো, এটার মধ্যে দেখো কি পার্থক্য, কি দেখছো পার্থক্য? সব গোটা লিকুইডটা কালার হয়েছে না, গোটা লিকুইডটা কালার হয়েছে না। দেখো আবার দেখো, এখানের মধ্যে কিরকম লাইট, এখানের মধ্যে কেমন দেখতে, আর এইটার মধ্যে কেমন দেখতে, এখানে মধ্যে টর্চের মতো লাগছে। এই যে লাইটটা তুমি দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে টিন্ডাল ইফেক্ট। এইটাকে বলা হচ্ছে টিন্ডাল ইফেক্ট। কেন হচ্ছে? এখানের মধ্যে যে মলিকুলগুলো আমি চিনির দানা যেটা মিশিয়েছি, জলের মধ্যে যে আন্তঃআণবিক গ্যাপ আছে তার মধ্যে সুগার যে মলিকুল সেটা ঢুকে গেছে, তার আন্তঃআণবিক গ্যাপের মধ্যে সুগারের মলিকুলগুলো ঢুকে গিয়ে একটা সলিউশন তৈরি করেছে। তার মধ্যে সেটার মধ্যে লাইটকে কেউ আটকাচ্ছে না, পুরো পরিষ্কার বেরিয়ে যাচ্ছে। কেন? অণুগুলো, এখানে যে পরমাণুগুলো, যে চিনির যে দ্রাবগুলো, সেগুলো গ্যাপের মধ্যে ঢুকে গেছে, লাইটটাকে কেউ আটকাচ্ছে না, সেই জন্য পুরো ট্রান্সপারেন্ট। আর এই দানার থেকে এই দানাটা আর একটু বড়, এটা যদি 1 মাইক্রন হয়, এটা 1000 মাইক্রন, এটা আরো বেশি, 1000-এর থেকে 10,000 মাইক্রন। এটা এর মলিকুলগুলো অনেক বেশি, সেই জন্য এইটা পথটা অনেক আটকাচ্ছে। এটার মধ্যে যখন আমি দেখছি এটার মধ্যে পথটা অনেক আটকাচ্ছে, কিছু কিছু ঘুরছে বলে পথটা ছেড়ে যাচ্ছে, সরে যাচ্ছে, তখন লাইটটা পাস হয়ে যাচ্ছে। তুমি এই পার্থক্যটা বুঝতে পারছো না, সেই জন্য এখানে অনেক বেশি লাইটটা অনেক বেশি ডিপ লাগছে। কেন? মলিকুলগুলো অনেক সাইজে বড়, যখন ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে দিয়ে লাইটটা যাচ্ছে, তাই লাইটটা দেখতে পাচ্ছ। এই সলিউশনটাকে আমরা বলছি প্রলম্বন। কিছুক্ষণ পরে এটা থিতিয়ে পড়ে, আর এটা হচ্ছে রিয়েল সলিউশন। এর মলিকুলগুলো অনেক ছোট, একে দেখাই যাবে না, অনুবীক্ষণ যন্ত্র ধরা পড়বে না, এটা আন্তঃআণবিক গ্যাপের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এটা রিয়েল সলিউশন, এটা সাসপেনশন প্রলম্বন, আর এইটা হচ্ছে আমার দুধ বা ভাতের
মার জাতীয় দ্রবণ এখানে তো আমরা সম্ভব নয়, সেই জন্য আমরা অ্যারারুট দিয়ে আমরা সেই রকম জিনিসটা তৈরি করলাম। এইটা তুমি যদি আমরা গুলিয়েও দিই, আমরা যদি এটাকে গুলিয়েও দিই, দেখো এর মধ্যে কোনো পার্থক্য আসবে না। এটা যদি গুলিয়েও দিই, এটার মধ্যে ছিটিয়ে পড়া, এই যে দেখতে পাচ্ছ কেমন, দেখতে পাচ্ছ তো, দেখেছো কেমন লাগে? এটা হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, হয়নি, কিন্তু এখানে যে হচ্ছে, এই যে ঘটনা, এই যে লাইট তুমি দেখতে পাচ্ছ গোটা দ্রবণটার মধ্যে, তার মানে কি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মলিকুল কখনো কখনো এটার মধ্যে স্ক্যাটার্ড করছে, লাইটটাকে বিচ্ছুরণ করছে। এই যে লাইটটাকে বিচ্ছুরণ করছে, এইটাই হলো টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্ট, এই ইফেক্টটা দেখার জন্য 5 টাকার টিকিট কেটে লাইনে দাঁড়াতে হতো, আর এখানে এটা ফ্রিতে দেখা হচ্ছে। বুঝতে পেরেছো? এটা হাসির জন্য বললাম। তাহলে এই যে ঘটনা, এটাই টিন্ডাল ইফেক্ট। বোঝা গেছে? কেউ একটু নিজে দেখবে, এনি ইন্টারেস্টেড স্টুডেন্ট নিজে যদি একটু দেখতে চাও তাহলে এখানে এসো, দেখো। কেউ আসবে নিজে একটু দেখবে? কেউ? সবাই বুঝে গেছো? সবাই বুঝে গেছো তো? নর্মাল জলে কি হবে? নিশ্চয়ই ইয়েস। নর্মাল জলে কি হবে? আমাদের এখন একটা পাকা আছে, আমরা করে দেখাতে পারি নর্মাল জলে কি হবে। দ্যাটস ফাইন, একই হবে। কেন? আমাদের চিনি জল আন্তঃরিক গ্যাপের মধ্যে ঢুকে গেছে বলেছি। তো আমরা নর্মাল জলে কি হবে, একজন স্টুডেন্ট যখন জানতে চেয়েছে, দেখো নর্মাল জলে কি হবে, দেখো সেই লাইনটা পর্যন্ত, এই তো চিনি জল, লাইনটা পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ না, তার মানে এখানে কিছু হয়, লাইনটা দেখা যাচ্ছে তো, কিছু মলিকুল আছে যেটা স্ক্যাটার্ড করছে, বিচ্ছুরণ করছে, আর এখানে কিচ্ছু নেই, প্লেন জল, পরিষ্কার জল, খাবার জল। লাইনটা বোঝা যাচ্ছে? যাচ্ছে না, এখানে যাচ্ছিল, এখানে টিন্ডাল ইফেক্ট ঘটাচ্ছে। তো নিশ্চয়ই এটা একটা গুড কোশ্চেন, যে আমরা এই সুযোগটা যখন পেলাম তখন আমরা পরিষ্কার জেনারেল নর্মাল জল, এটার মধ্যে কি ঘটনা ঘটে সেটাও আমরা করে দেখে নিলাম, তাই না? তো এটাই আমরা আশা করি যে এই যে কিউরিসিটি বাড়তে থাকছে, মানে ঘটনা দেখলে কিউরিসিটি বাড়বে। ঘটনা যতক্ষণ না তুমি দেখবে ততক্ষণ তোমার মধ্যে কিউরিসিটি বাড়বে না। যখনই আমরা কিছু দেখতে যাই, ভ্রমণ করতে যখন শুরু করি, তখনই আমরা নিজেদের নিয়ারেস্ট জায়গাগুলো ভ্রমণ করার পর আমাদের ভ্রমণের যে পিপাসা এটা আরো বেড়ে যায়। তো আমাদেরও তাই এক্সপেরিমেন্ট করতে করতে তোমার নলেজ আরো বাড়বে দেখে দেখে, এবং তোমার মধ্যে কিউরিসিটি জাগবে ফার্দার টু নো, আরো বেশি জানার জন্য। এবং এটাও একটা গুড কোশ্চেন। নর্মাল জলটাও আমার করে দেখানো উচিত ছিল, কিন্তু সলিউশন করতে করতে আমরা নর্মাল জলটা ওই জায়গায় আনিনি। তো আমরা এই 4টে জিনিস বুঝতে পারলাম। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে? প্রত্যেকে তুমি একটু বলো দেখি, পারবে তো? তুমি বলো না, কি দেখলে তুমি একটু বলো, নাম বলো, জোর করে বলো। ক্লাসের নাম? ক্লাস 9। তুমি কি দেখলে? আমি কলর দ্রবণ এগুলো সব দেখলাম, আর কোথায় আলো বিচ্ছুরণ করছে সেটাও বুঝতে পারলাম। টিন্ডাল ইফেক্টটা বুঝতে পারলে? হ্যাঁ। বই পড়ে কি এতটা বোঝা যেত না। ঘটনাটা তুমি দেখলে? ভালো লাগছে তো? আচ্ছা আচ্ছা, তুমি বলো, তুমি তো কোশ্চেন করলে, তুমি কেমনভাবে বুঝছো সায়েন্সটা, কি কেমন লাগছে তোমার? ভালো লাগছে? তুমি এক্সপেরিমেন্ট করো বাড়িতে? করো না? করো। তা এটাতে কি তোমার কিউরিসিটি বাড়ার সঙ্গে সঙ্গে তোমার মনে হচ্ছে না যে আমিও করে দেখবো? করবে তো? কথা দিচ্ছ? নাম বলো। আচ্ছা, তুমি একটু বলো, তোমরা বুঝতে পেরেছো? বলো, তুমিই বলো কি দেখলে, তুমি বলো। টিন্ডাল ইফেক্টটা দেখলে তুমি? কাকে বলে দেখলে তো? তো এটা কি আর বই পড়ে তোমাকে শিখতে হবে? হ্যাঁ, পুরো পেয়ে গেছো? নাম বলো। সন্ধ্যা। কোন ক্লাস? ক্লাস 9। ওকে, তাহলে আমরা এখানে শেষ করছি তো। জয় বিজ্ঞান।